আজকে শেয়ার করব সহজ একটা নাস্তার আইটেম যেটা কিনা বিকেলে চায়ের সাথে 5 মিনিটের ভিতরেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। একদম সহজ রেসিপি। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করছি একদম সহজভাবে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যাবে এই সহজ নাস্তাটা। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করছি। প্রথমে এখানে রাখছি আমার 2টা ডিম আর দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা যারা যতটুকু খেতে চান স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা দিবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাপটা এখানে আরেকটু বাড়িয়ে দিতে হবে। তো এ পর্যায়ে আমি এখানে শুকনো উপকরণগুলাকে এড করব। তো সেজন্য এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2-3 টেবিল চামচের মতো ময়দা। আর দিয়ে দিব 1/2 চামচের মতো এখানে বেকিং পাউডার। বেশ হয়ে গেল। এগুলাকে দিয়ে আমি ভালোভাবে কিন্তু চেলে নিয়েছি। চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ব্যাটারটা স্মুথ হবে। যখন নাস্তাটা বানাবো নাস্তাটাও খুব ভালো হবে। তো এই যে চালা হয়ে গেলে হাতের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা একটা চামচের সাহায্যে মেখে নিতে পারেন। তবে হাতের সাহায্যে মাখলে ব্যাটারটা কিন্তু সফট হয়। তো এগুলাটা কিন্তু গুলিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য বা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে কিন্তু এই ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো এই যে গুলা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এই যে ফিরে এলাম 10-15 মিনিট পরে, এই যে ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে। তো সেই পর্যায়ে এখানে আমি হাতের মধ্যে অল্প একটু তেল অথবা ঘি যেকোনো হাতের কাছে থাকবে ওইটা লাগিয়ে নিয়ে তারপরেই নাস্তাটা তৈরি করে নেব। তো আজকে আমি এরকম মানে ডিজাইন করে নাস্তাটা তৈরি করছি। আপনারা যেরকম চান ওরকম ডিজাইন করেই কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারেন। যার যেরকম ইচ্ছে ওইরকম করেই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। তো আমি আজকে এরকম ডিজাইন করে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো এই যে বানানো হয়ে গেলে আমি সরাসরি চুলায় চলে যাব। তো চুলায় আগে থেকেই কিন্তু প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাপে তেল দিয়েছি। সাদা তেলটা দিয়েছি এখানে আমি। তো তেলটা হালকা গরম হয়ে আসার পরেই কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দেব। আর এই নাস্তাগুলো কিন্তু একদম লো হিট করেই ভাজতে হবে। হাই হিট করে কিন্তু এই নাস্তাগুলো ভাজতে গেলে উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এই যে নাস্তাগুলো দেওয়ার পরে আমি কিন্তু অল্প আঁচ করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু যার সুবিধা অনুযায়ী করতে হবে। আর নাস্তাটা ভাজতে কিন্তু মানে 2 থেকে 3 মিনিট অর্থাৎ 4-5 মিনিট সময় এর বেশি লাগবে না। তো অল্প আঁচ করেই কিন্তু নাস্তাটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এই যে নাস্তাটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। এদিকে নাস্তাটা কিন্তু প্রায়ই ভাজা হয়ে গেছে। তো সেই পর্যায়ে এখানে আমি চুলা থেকে নাস্তাটাকে নামিয়ে নেব। তেলটাকে ঝরিয়ে একটা ছাঁকনির সাহায্যে এই নাস্তাটাকে নামিয়ে নিচ্ছি। তো আজকের এই নাস্তাটা এত সহজ আর এত ইউনিক হয়েছে যে যেকোনো চায়ের আড্ডায় 5 মিনিটের ভিতরে কিন্তু মাত্র হাতের কাছে থাকা 2টো ডিম দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের এই রেসিপি যদি এ পর্যন্ত দেখে থাকেন আর একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা নতুন দেখছিলেন চাইলে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সিম্পল ভিডিও পাওয়ার জন্য। তো ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছিলেন চাইলে কিন্তু পেজটাকেও ফলো করে রাখতে পারেন। এরকম সিম্পল ভিডিও পেতে হলে কিন্তু পেজটাকে ফলো করতে হবে অবশ্যই। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকবে। তো এই যে নাস্তাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে যে কি সফট হয়েছে আর এত ফুলকো হয়েছে। চায়ে ভেজানো মাত্রই কিন্তু নাস্তাটা একদম নরম হয়ে যাবে। তো অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন নাস্তাটা কীরকম পারফেক্ট হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।